অ্যান্টি সাইকোটিক ড্রাগ, এটা নিয়ে আমরা আলোচনা করবো। আসলে আমরা যখন বলি যে একটা মানুষের সাইকোসিস হয়ে গেছে, হ্যাঁ, সাইকোসিস, তো সাইকোসিস হয়ে যাওয়া মানে এই মানুষটা আমরা সহজভাবে বুঝি যে পাগল হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি সাইকোসিস হইলে পার্সনটার যে সমস্যাটা হয়, সে রিয়ালিটি থেকে উইথড্রল হয়ে যায়। মানে সে রিয়ালিটির সাথে থাকে না, রিয়ালিটিতে মানুষ যেভাবে চিন্তা করে সে সেভাবে চিন্তা করতে পারে না। এবং এটাকে, এই গ্রুপের ড্রাগসগুলোকে, অ্যান্টি সাইকোটিক গ্রুপের যে ড্রাগসগুলা, সেগুলাকে আমরা নিউরো এপিলেপটিক্স বা মেজর ট্রানকুইলাইজার্স, মানে একটা মানুষ পাগলামি করতেছে, অনেক বেশি ম্যানিয়া আছে, তো এটা ট্রানকুইল করবো, আমি শান্ত করবো পার্সনটাকে, সো ট্রানকুইলাইজার্সও বলা হয়। হ্যাঁ, ট্রানকুইলাইজার্স বা এটাকে নিউরো লেপটিক্স, এরকম ড্রাগসও বলা হয়। হাওয়েভার এগুলো হচ্ছে সেই মেডিকেশন যেটা হচ্ছে সাইকোটিক যে ডিসঅর্ডার, যেমন হচ্ছে সিজোফ্রেনিয়া, হ্যাঁ, সিজোফ্রেনিয়া এই ডিজিজটার নাম তোমরা অনেকেই শুনে থাকবা। সেই সিজোফ্রেনিয়া যেটা, এই রোগটাকে ট্রিট করতে মেইনলি আমরা এই অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো ইউজ করে থাকি, এবং সাইকোটিক যে সিমটমসগুলো থাকে সেগুলোকে কন্ট্রোল করতে এটা ইউজ করা হয়। মেইনলি ডোপামিন রিসেপ্টরকে এরা ব্লক করে কাজ করে, D2 রিসেপ্টর। এটা আমরা জাস্ট একটু কিন্তু জানলাম, এবং এই ড্রাগসগুলো আমরা যখন দিব তখন হচ্ছে এই মানুষটার হ্যালুসিনেশন কমবে, ডিলিউশন কমবে, এবং অ্যাকচুয়ালি সাইকোসিস পেশেন্টের অনেক হ্যালুসিনেশন ডিলিউশন হইতে পারে। এখন একটা প্রশ্ন জাগে না, যে আচ্ছা হ্যালুসিনেশন ডিলিউশন এগুলো মানে কি? হ্যালুসিনেশন মানে, এটা আমি সবসময় বলি, তোমরা ফরেন্সিক মেডিসিন যদি পড়ে থাকো, এখানে ফরেন্সিক সাইকেট্রিতে আমি এই জিনিসগুলো বলছি, যে হ্যালুসিনেশন মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা এক্সিস্টই করে না। হ্যাঁ, যেমন ধরো তুমি একটা সাউন্ড শুনছো, যেই সাউন্ডটা এক্সিস্টই করে না, হ্যাঁ, এটাকে বলে হ্যালুসিনেশন। এবং আবার ধরো এটাকে বলে অডিটরি হ্যালুসিনেশন, হ্যাঁ, যেহেতু তুমি শুনতে এমন একটা সাউন্ড শুনছো যেটা এক্সিস্টই করে না, অন্য কেউ শুনে নেই। ওকে, আবার ধরো তুমি মুখের মধ্যে মনে হচ্ছে তোমার এমন কিছু আছে বা চাবাচ্ছ তুমি, যেটা অ্যাকচুয়ালি এক্সিস্টই করে না, মুখে কিছুই নেই, বাট তুমি, তোমার কাছে মনে হচ্ছে আছে, তো এটাকে বলা হয় গাস্টেটরি হ্যালুসিনেশন। তো এইভাবে ভিজুয়াল হ্যালুসিনেশন আছে, তুমি এমন কিছু দেখছো যেটা অ্যাকচুয়ালি এক্সিস্টই করে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা গেল হ্যালুসিনেশন। আর ডিলিউশন একটা টার্ম আছে। ডিলিউশন মানে হলো যে তোমাকে আমি বলে দিছি যে তুমি, মানে তুমি সবার সেরা না, মানে এটা সবাই জানে যে তুমি সবার সেরা না, তুমি অত একটা বেশি, ফর এক্সাম্পল, নোটেবল কেউ না, বাট তুমি নিজেকে ভাবতেছো, মানে যেটা একটা সত্য, একটা স্ট্যাবলিশ সত্য, যে তুমি তুমি সবার সেরা না, আহ, বা তুমি হচ্ছে গিয়ে দেশের প্রধানমন্ত্রী না, এটা তুমি জানো, বা এটা একেবারে ইউনিভার্সাল ট্রুথ। বাট এটা জানা সত্ত্বেও তুমি নিজে বিশ্বাস করো যে তুমিই দেশের প্রধানমন্ত্রী। সো এই যে যে ঘটনাটা, এটাকে বলে ডিলিউশন। মানে তোমাকে একটা জিনিস চোখে আঙুল দিয়ে দেখাই দেওয়া হয়েছে যে এটা না তুমি, বাট তাও নিজেকে সেটা মনে করতেছো, যেমন এটাকে বলে ডিলিউশন অফ গ্রান্ডিওর। এরকম বিভিন্ন ধরনের ডিলিউশন আছে, যে তুমি একটা ফলস পারসেপশন বিলং করো, যদিও তুমি, তোমাকে সবাই বলে দিচ্ছে যে অ্যাকচুয়ালি এটা সত্যি না। হাউএভার এবং এখানে কিছু পজিটিভ সিমটমস, নেগেটিভ সিমটমস আছে, যেগুলো নিয়ে আমরা কথা বলতে থাকবো। এবং সাইকোসিস মানে হচ্ছে যে মানুষটা রিয়ালিটি থেকে উইথড্রল হয়ে গেছে, ঠিক আছে। আরেকটা টার্ম আছে নিউরোসিস। তো নিউরোসিস মানে পার্সনটা রিয়ালিটি থেকে উইথড্রল এখনো হয় নাই, এবং যখন আমরা বলি যে পার্সনটা সাইকোসিস হয়েছে, তার মানে তার হ্যালোসিনেশন, ডিলিউশন এগুলো থাকবে, এবং সেই স্পিচ যখন বলতেছে, কথা বলতেছে, সেটা ডিসঅর্গানাইজড স্পিচ হইতে পারে, পার্সনটা খুবই অ্যাজিটেটেড থাকতে পারে, অনেক বেশি অ্যাগ্রেসিভ বিহেভিয়ারও শো করতে পারে, এবং তার চিন্তা ভাবনাতেও সমস্যা আছে। আর আমরা হচ্ছে বেশ কিছু কথা বলবো, যেমন হচ্ছে যখন আমরা দেখবো যে একটা মানুষের সাইকোসিস হয়েছে, তখন মেইনলি সমস্যা কি? সমস্যা হচ্ছে তার ডোপামিন অনেক বেশি বেড়ে যায়। তো ডোপামিন নর্মাল থাকা ভালো, কমাও ভালো না, বাড়াও ভালো না। এখন ডোপামিন অনেক বেশি বেড়ে গেছে। আমরা বলি যে মেজোলিম্বিক পাথওয়ে নামে একটা পাথওয়ে আছে, মেজোলিম্বিক পাথওয়ে। আচ্ছা, এই জিনিসগুলো, এই যে বিভিন্ন মেজোলিম্বিক পাথওয়ে বা বিভিন্ন পাথওয়ে, এটা নিয়ে আমি পরে কথা বলবো। বাট আপাতত জাস্ট মনে রাখো যে মেজোলিম্বিক পাথওয়ে, আমরা যখন পার্কিনসন ডিজিজ বা ওই ডিজাইনগুলো পড়বো তখন আমি এগুলো নিয়ে কথা বলবো না। বাট এখানে জাস্ট মনে রাখো যে ওভারঅল কথা, আমাদের ব্রেনে ডোপামিন অনেক বেশি বেড়ে গেছে, এবং বেড়ে যাওয়ার কারণে পার্সেন্টার হচ্ছে কি এরকম অনেক বেশি ম্যানিয়া টাইপের ক্রিয়েট হয়েছে। এখন আমি এই জন্যই কিন্তু আমি বললাম যে আমরা কি করি, আমরা D2 রিসেপ্টর বা ডোপামিন রিসেপ্টরের মধ্যে D2 যে রিসেপ্টরটা, এটাকে ব্লক করার মাধ্যমে আমরা কাজ করতে কিন্তু চাই, যাতে ডোপামিনের কাজ কম কম হয়। আচ্ছা, ঠিক আছে, এরপরে আসো যে আমরা কিছু মানে নেগেটিভ সিমটমস নিয়ে কথা বলি। এই পার্সনগুলোর কিছু নেগেটিভ সিমটমস থাকতে পারে। নেগেটিভ সিমটমস কেমন? যেমন ধরো পার্সনটা সোসাইটি থেকে উইথড্রল হয়ে গেছে, মানে সোসাইটি কারোর সাথে মেশে না। তার বাদে হচ্ছে পার্সনটা মানে কোনো আনন্দের সংবাদেও কোনো এক্সপ্রেশন দেয় না, কষ্ট পাইলে এক্সপ্রেশন দেয় না। এটাকে বলা হয় ফ্ল্যাটেনিং অফ মানে স্পিচ বা ফ্ল্যাটেনিং অফ ক্যারেক্টার, মানে সে একেবারে ফ্ল্যাট হয়ে গেছে, তার কোনো কিছুতে কিছু যায় আসে না। পার্সনটা খুবই ল্যাক অফ মোটিভেশনে ভুগতেছে, যেটাকে আমরা বলি
অ্যাভোলিশন, হ্যাঁ, বা পার্সনটা হচ্ছে পোর স্পিচ, ভালো করে কথা বলে না, অ্যালোগিয়া, সরি বানানটা ভুল করছি, কি বললাম, যে ভালো করে কথা বলতে পারে না, পোর স্পিচ, অ্যালো গিয়া, মানে নেগেটিভ একটা জিনিস মনে রাখবে, নেগেটিভ মানে তার থেকে সব কিছু উইথড্রল, মানে সে সোসাইটি থেকে উইথড্রল, তার ইমোশনাল কোনো ফিলিংস নাই, ফ্ল্যাট, এবং সে হচ্ছে মোটিভেশন কমে গেছে, মানে সবকিছু কমে কমে গেছে, এটাকে বলে নেগেটিভ, হ্যাঁ, বা স্পিচ দিতে পারতেছে না, বা সে কোনো কিছুতে মজা পাচ্ছে না, অ্যানহেডোনিয়া, এটাকে আমরা বলি অ্যানহেডোনিয়া, কোনো কিছুতে মজা পাচ্ছে না, অ্যানহেডোনিয়া, লস অফ ইন্টারেস্ট ইন এভরিথিং, প্লেজার নাই কোনো কিছু। সো আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা, যে এই এই যে এখন বলতে পারো যে ভাইয়া উইথড্রল সিমটম যে হইলো, তাহলে এই উইথড্রল সিমটমস কেন হইলো, এখানে কিন্তু আবার পার্সেন্টেজ ডোপামিন কমে যায়। সো ডোপামিন কমে যাওয়ার কারণে এখানে একটা টার্ম আছে যে ডোপামিন কমে যায় মেজো কর্টিক্যাল পাথওয়ে, হ্যাঁ, আমি টার্মগুলো একটু বলি, জাস্ট একটু মনে রাখুন, মেজো কর্টিক্যাল পাথওয়ে থাকে কিছু, ওই জায়গার যে নার্ভ ইন্ডিংস বা ওইখান থেকে হচ্ছে তোমার ডোপামিন যেগুলো রিলিজ হয় ওইগুলার কারণে, হ্যাঁ, ওইগুলা ডোপামিন এখানে কমে যায়, এই কারণে কিছু নেগেটিভ সিমটমস হয়। আবার এই পার্সনগুলো কিন্তু পজিটিভ সিমটমসও হয়, এবং এই পজিটিভ সিমটমসগুলো আবার ডোপামিন বেড়ে যাওয়ার কারণে কিন্তু হয়, যেগুলোর মধ্যে বললাম একটু আগে, যেগুলো বলে আসলাম না, হ্যালুসিনেশন, ডিলিউশন, ডিসঅর্গানাইজ স্পিচ, অ্যাজিটেশন, মানে অনেক বেশি এক্সাইটেড থাকে। সো ওই জিনিসটা হচ্ছে ডোপামিন বেড়ে যাওয়ার কারণে কিন্তু হয়েছে। সো ডোপামিন বেড়ে গেছে কোন পাথওয়েতে, মেজোলিম্বিক, আর মেজো কর্টিক্যাল পাথওয়েতে হচ্ছে ডোপামিন কমে যাওয়ার কারণে নেগেটিভ সিমটমসগুলো হয়। সো ডোপামিন বাড়তেও পারে, কমতেও পারে এই পার্সনের ক্ষেত্রে। তারপরে কিছু জাজমেন্টের সমস্যা, অ্যাটেনশনের সমস্যা, এরকম কিছু কোগনিটিভ ফিচার্সও পার্সনগুলার কিন্তু থাকতে পারে। তার মানে পজিটিভ সিমটমস হচ্ছে ডোপামিন বেড়ে যাওয়ার কারণে, নেগেটিভ সিমটমস হচ্ছে ডোপামিন কমে যাওয়ার কারণে মেজোকর্টিক্যাল পাথওয়েতে। সো ডোপামিন নিয়ে আমরা একটু জানলাম। আচ্ছা, এই ডি2টা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট, কারণ অ্যান্টিসাইকোটিক যে ড্রাগগুলো এগুলো মেইনলি ডি2 রিসেপ্টরের উপরে কাজ করে, ডি2 রিসেপ্টরটাকে ব্লক করে দেয়। এখন আমি বললাম না যে আমরা কিছু পাথওয়ে নিয়ে কথা বলবো, মেজোলিম্বিক, মেজোকর্টিক্যাল, তো এই পাথওয়ে নিয়ে এখন একটু সংক্ষেপে বলি। যে দেখো, আমাদের নর্মালি মেজো লিম্বিক পাথওয়ে নামে একটা পাথওয়ে থাকে আমাদের ব্রেনে। সো এই পাথওয়েটাতে দেখা যায় যে এটা শুরু হয় হচ্ছে আমাদের ব্রেনে ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়া নামে একটা এরিয়া থাকে, এবং শেষ হয় লিম্বিক সিস্টেম নামে ব্রেন একটা জায়গা থেকে, ওই জায়গায়, তার মানে শুরু হয় এই জায়গা থেকে আর শেষ হয় এই জায়গাতে, ঠিক আছে। এটা আমাদের এই পাথওয়ের ঠিকঠাক ফাংশন হলে আমাদের ইমোশন, আমাদের কোনো একটা ভালো কাজ করলে সেটা রিওয়ার্ড পাওয়ার যে মজা, বা বিহেভিয়ার বা মোটিভেশন, এই জিনিসগুলোকে কন্ট্রোল করে। সো সিজোফিনিয়াতে যেটা হয়, যে সিজোফিনিয়ার ক্ষেত্রে এই মেজো মানে লিম্বিক পাথওয়েতে কি হয়, ডোপামিন বেশি বেশি হয়, ফলে দেখা যায় যে পজিটিভ সিমটমসগুলো প্রকাশ পায়। ফলে আমরা দেখো একটা কাজ যদি করি, যে ডি2 রিসেপ্টরটা যদি ব্লক করে দেই এখানে এই মেজোলিম্বিক পাথওয়েতে, তাহলে ডি2 রিসেপ্টরটা ব্লক করে দিলে এখানে আর ডোপামিন বাইন্ড করতে পারবে না, ফলে এই যে যে পার্সেন্টার পজিটিভ সিমটমসগুলো হয়েছিল, ফলে আমি ডি2 রিসেপ্টর ব্লক করে দিলে ডোপামিন তো এই ডি2 রিসেপ্টরের সাথে বাইন্ড করেই তো কাজ করে, কাজ করতে হলে ডি2 রিসেপ্টরে বাইন্ড করতে হবে। এখন ডোপামিন যেহেতু বেশি আছে বাট বাইন্ড তো করতে পারতেছে না, ফলে কাজ করতে পারতেছে না, ফলে নেগেটিভ সিমটম, সরি পজিটিভ সিমটম যেগুলো ছিল হ্যালুসিনেশন, ডিলিউশন, এগুলো কিন্তু কমবে। সো এটা আমাদের একটা এফেক্ট। আর মেজোকর্টিক্যাল যে পাথওয়ে সেটা ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়া থেকে শুরু হয়, বাট শেষ হয় হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্সে, হ্যাঁ, এটা কিন্তু লিম্বিক সিস্টেমে, এটা প্রিফ্রন্টাল কর্টেক্সে শেষ হয়। এখন এটা আমাদের থিঙ্কিং, মেমোরি, ডিসিশন মেকিং, কগনিশন, এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড। সিজোফ্রেনিয়াতে নর্মালি ডোপামিন কম থাকে, ঠিক আছে। এবং টিপিক্যাল যে অ্যান্টিসাইকোটিক্সগুলো আছে, মনে রাখবে অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো আবার দুই ধরনের, কিছু আছে টিপিক্যাল, কিছু আছে অ্যাটিপিক্যাল। তো অ্যাটিপিক্যালগুলো ভালো, হ্যাঁ। তো টিপিক্যালগুলো কি করতে পারে, এই সিমটমসগুলো আরো ওর্স করতে পারে, কারণ এরা হচ্ছে গিয়ে কি করবে, ডি2 রিসেপ্টরকে আবার ব্লক করে দিবে, এবং আরো প্রবলেম কিন্তু করবে, ঠিক আছে। সো টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক এই সিমটমগুলোকে ওর্স করতে পারে, বাট অ্যাটিপিক্যাল গুলা কি করে, এরা হচ্ছে অ্যাডিশনাল একটা সেরোটোনিন যে রিসেপ্টর, হ্যাঁ, এরা তো এই ডি2 রিসেপ্টর পর কাজ করার পাশাপাশি সেরোটোনিন রিসেপ্টরকে ব্লক করে, হ্যাঁ। এরা কি করে, এরা হচ্ছে ডি2 রিসেপ্টর একে ব্লক বেশি না করে, এরা হচ্ছে সেরোটোনিন রিসেপ্টর বা 5-হাইড্রোক্সিট্রিপটামিন রিসেপ্টরকে ব্লক করে। মানে অ্যাটিপিক্যাল যে অ্যান্টিসাইকোটিক, আমরা ড্রাগ যখন পড়বো দুই ভাগে ভাগ করবো, টিপিক্যাল, অ্যাটিপিক্যাল। অ্যাটিপিক্যালগুলো বেশি ভালো, হ্যাঁ। তাহলে অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলোর ক্ষেত্রে যেটা হবে, যে এরা কিন্তু এই নেগেটিভ যে অ্যান্টিসাইকোটিক আছে, সরি নেগেটিভ যে সিমটমসগুলো আছে এইগুলোর ক্ষেত্রে ভালো কাজ করবে, ঠিক আছে। এইগুলোর ক্ষেত্রেও ভালো একটা রোল কিন্তু এরা প্লে কিন্তু করবে। সো কিন্তু টিপিক্যালগুলো এগুলোর ক্ষেত্রে ভালো রোল প্লে করতে পারে না। আচ্ছা, পাথওয়ের মধ্যে আবার আমরা নাইগ্রো এস্ট্রায়াল পাথওয়ে নামে একটা পাথওয়ে আছে, যেটা হচ্ছে সাবস্টেন্সিয়া নাইগ্রা নামে একটা ব্রেনে জায়গা আছে, সেখান থেকে শুরু হয়ে এস্ট্রিয়াটাম নামে একটা জায়গা আছে ব্রেনে, সেই জায়গায় শেষ হয়। তো এরা আমাদের মুভমেন্ট কন্ট্রোল করে। সো এটা হচ্ছে গিয়ে আমরা কি বললাম, নাইগ্রোস্ট্রিয়েটাল পাথওয়ে, হ্যাঁ। তো এটা আমাদের মুভমেন্ট কন্ট্রোলে ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো এখানে যদি আমি ডি2 রিসেপ্টরকে ব্লক করে দিই, তাহলে আমাদের মুভমেন্টের সমস্যা হবে, এবং মুভমেন্টের সমস্যা হবে, যেটা আমরা বলি পার্কিনসন ডিজিজ যাদের থাকে, ওদের তো মুভমেন্টের সমস্যা থাকে, তোমরা জানো। সো পার্কিনসন ডিজিজ মুভমেন্টের সমস্যা থাকে। সো এই জায়গায় বিভিন্ন মুভমেন্টের প্রবলেম, যেমন ধরো ব্রাডিকাইনেশিয়া, স্লো মুভমেন্ট, বা বিভিন্ন অ্যাবনর্মাল মুভমেন্ট, যেমন ধরো ডিস্টোনিয়া, অ্যাকাথিসিয়া,
ডিসকাইনেশিয়া, এরকম বিভিন্ন নাম আমি বললাম না, এই জিনিসগুলো তোমরা পরে আরো ডিটেলসে জানবা। জাস্ট মনে রাখো যে মুভমেন্টের প্রবলেম হয় নাইগ্রোস্ট্রির এস্ট্রিয়াটাল পাথওয়েতে যদি প্রবলেম হয়। আচ্ছা, ওইখানে D2 রিসেপ্টরকে মেইনলি ব্লক করার মাধ্যমে আমরা, মানে ওই জায়গায় যদি আমি D2 রিসেপ্টরকে ব্লক করে দিই তাহলে এরকম বিভিন্ন প্রবলেম হইতে পারে। হ্যাঁ, এটা একটু জাস্ট মনে রাখবা। এরা ওইখানে আমি D2 রিসেপ্টরকে ব্লক করলে এই সাইড ইফেক্টগুলো হবে, এবং এইগুলোকে কালেক্টিভলি আমরা বলি এক্সট্রা পিরামিডিয়াল সিমটমস। এক্সট্রা পিরামিডিয়াল সিমটমস কি কি? পার্কিনসনিজম, মানে ড্রাগের কারণে পার্কিনসনিজম হচ্ছে, D2 রিসেপ্টর ব্লকেজের কারণে নাইগ্রেস্ট্রেটাল পাথওয়েতে, তারপরে ডিস্টোনিয়া হচ্ছে, একাথিসিয়া হচ্ছে, টার্ডিভ ডিসকাইনেসিয়া হচ্ছে। এরকম কয়েকটা টার্ম একটু জেনে রাখতে পারো। আর টিউবারো ইনফান্ডিবুলার একটা পাথওয়ে আছে। আচ্ছা দেখো, একটু বোরিং লাগতে পারে, আমি লেকচারটা যখন শেষ করবো তোমাদের কাছে ইনশাল্লাহ সব ক্লিয়ার হবে। টিউ বা রো ইনফান্ডিবুলার, এগুলো তোমরা গাইডের সাথে মিলে মিলে পড়বা, বইয়ের সাথে মিলে মিলে পড়বা, তাইলে, কারণ আমি এখানে তো সব লিখতেছি না। টিউবারো ইনফান্ডিবুলার একটা পাথওয়ে আছে যেটা হাইপোথ্যালামাস থেকে শুরু হয় এবং শেষ হয় পিটুইটারি গ্ল্যান্ডে, ঠিক আছে? তো এটা নর্মালি যে কাজটা করে, তো নর্মালি আমাদের বডিতে ডোপামিন কি করে, প্রোল্যাকটিন সিক্রেশন হইতে দেয় না, প্রোল্যাকটিন বেশি বেশি সিক্রেশন হইতে দেয় না। তো আমি যদি D2 রিসেপ্টরকে, এই টিউবারো ইনফান্ডিবুলার পাথওয়ে যেটা, এই জায়গায় আমি D2 রিসেপ্টরকে ব্লক করে দিলাম, ফলে এখানে কি হবে, প্রোল্যাকটিন বেশি বেশি তৈরি হইতে পারবে। ফলে এখানে প্রোল্যাকটিন বেশি বেশি তৈরি হইলে যেটা হবে যে, একজন মানুষ প্রেগনেন্ট না, তাও তার ব্রেস্ট দিয়ে মিল্ক বের হচ্ছে, গ্যালাক্টোরিয়া। এই মহিলাটার অ্যামোনিরিয়াও হইতে পারে, যে মেনস্ট্রুয়াল সাইকেল বা তার পিরিয়ড বন্ধ হয়ে যাবে। তারপরে মেইলের ধরো ফিমেল লাইক ব্রেস্ট গ্রোথ হইতে পারে, যেটাকে আমরা গাইনোকোম্যাসিয়া বলি, এটা হইতে পারে মেইলের ক্ষেত্রে। সেক্সুয়াল ডিসফাংশন হইতে পারে মেল ফিমেল দুজনের ক্ষেত্রে, লিবিডো কমে যাইতে পারে, সেক্সুয়াল ডিজায়ার কমে যাওয়া, সেক্সুয়াল ইন্টারকোর্সে অনীহা থাকা, ইনফার্টিলিটি হইতে পারে। তার মানে কি দাঁড়াইলো, যে টিউবারো ইনফান্টিবুলার পাথওয়েতে আমরা যদি D2 রিসেপ্টরকে ব্লক করি, তাহলে তার মানে কি, এই ড্রাগই ধরো অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিয়ে ব্লক করলাম, তাহলে কি কি সাইড ইফেক্ট হইতে পারে সেটা আমরা দেখলাম। যে D2 রিসেপ্টর ব্লক করলে যেটা হয়, যে নর্মালি তো ডোপামিন আমাদের প্রোল্যাকটিনকে ইনহিবিট করে রাখে, ডোপামিন D2 রিসেপ্টরের সাথে বাইন্ড করে, কিন্তু আমরা যদি এই রিসেপ্টরকে ব্লক করে দিই তাহলে আর প্রোল্যাকটিনকে ইনহিবিট করতে পারে না, প্রোল্যাকটিন বেশি বেশি থাকবে আমাদের বডিতে। আচ্ছা, এখন আমি ড্রাগসগুলোর নামগুলোতে যাই। দেখো আমাদের দেখো সিজোফিনিয়া কি, সিজোফিনিয়ার ডেফিনেশনটা একটু জানা লাগবে। স্প্লিটিং অফ পারসেপশন, মানে আমাদের নর্মালি যে পারসেপশন সেটা স্প্লিট হয়ে গেছে, এবং ইন্টারপ্রিটেশনের পার্সনটা ঠিকভাবে করতে পারে না, এবং সে রিয়েলিটি থেকে উইথড্রল হয়ে গেছে। এটাকে আমরা বলি হচ্ছে সিজোফ্রেনিয়া। এবং ম্যানিয়া মানে কি, অনেক বেশি এলিভেটেড মুড। আর ডিপ্রেশন মানে অনেক বেশি স্যাডনেস থাকে। তো বাইপোলার যে ডিজর্ডার সেটাতে ম্যানিয়া, ডিপ্রেশন এগুলো থাকে। হাওয়েভার সাইকোসিস মানে উইথড্রল ফ্রম রিয়ালিটি। এই জিনিসগুলো ডেফিনেশনটা তোমার একটু পড়ে নিতে হবে। এবং ডোপামিনার্জিক পাথওয়ে কি জিনিস, মেজোলিম্বিক পাথওয়ে কি জিনিস, নাইগ্রেস্ট্রিটাল পাথওয়ে, টিউবারো ইনফান্টিবুলার পাথওয়ে, আরো কিছু পাথওয়ে আছে, মেডুলারি পেরিভেন্টিকুলার পাথওয়ে, তারপরে ইনসার্টো হাইপোথ্যালামিক পাথওয়ে। এই পাথওয়ে দুইটা নিয়ে একটু তোমরা পড়ে নিবা। এখন এখানে একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে এই যে পাথওয়েগুলা, এই পাথওয়েগুলা আমি এই নোটটা তো প্রোভাইড করে দিব যারা আমার কোর্সে আসো। সো আমি ওদেরকে এই নোটটা দিয়ে দিব, তোমরা হচ্ছে গিয়ে টেলিগ্রামে আমাকে নক দিলে এই নোটটা আমি দিয়ে দিই, তোমরা জানো। সো ওইখান থেকে একটু পড়ে নিবা। বাট এরকম কিছু পাথওয়ে আছে আমাদের ব্রেনে, যে একটা জায়গা থেকে শুরু হয়ে একটা জায়গা থেকে অরিজিন, আরেক জায়গায় টার্মিনেশন হচ্ছে, এবং এই জায়গার মধ্যে যে নিউরন বা নার্ভ গুলো আছে ওইগুলা থেকে এই ডোপামিন, ওই জায়গায় যে ডোপামিন রিসেপ্টরগুলো আছে ওই জায়গাগুলোকে আমরা ব্লক করার মাধ্যমে ড্রাগগুলো কি কি ইফেক্ট পাই সেটা আমি বললাম। এখন পজিটিভ সিমটমসের মধ্যে কি কি আছে, হ্যালোসিনেশন, ডিলিউশন, বিজারি বিহেভিয়ার, মানে খুবই অ্যাজিটেটেড থাকা, রিপিটেটিভ বিহেভিয়ার, থট ডিসঅর্ডার। আচ্ছা, নেগেটিভ সিমটমসের মধ্যে আছে পার্সেন্টার ফিলাটেনিং হয়ে যাওয়া, অ্যালোগিয়া, অ্যানহেডোনিয়া, অ্যাপাথি, অ্যাটেনশন প্রবলেম। অ্যাপাথি মানে কোনো এনার্জি নেই, সব কিছু একেবারে পার্সেন্টটা মনে হচ্ছে একেবারে নাই, পুরা ডাল। হ্যাঁ, এরকম একটা অবস্থা, নেগেটিভ, নামের সাথে মিল আছে। তো অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো বেশিরভাগই কি করে, নিউরোট্রান্সমিটার এর সাথে রিলেটেড। এটা আমরা জানলাম। এখন আসলে যে কেন হয় আসলে সিজোফ্রেনিয়া, এটা আমাদের একটু জানতে হবে। আর ডোপামিন কি কি কারণে বডিতে বাড়তে পারে সেই জিনিসগুলো এখানে বলা হয়েছে। আমরা জানি যে মানে আমাদের তোমার অ্যান্টিসাইকোটিক ড্রাগসগুলা, এরা যে কাজটা করে, মানে যাদের সাইকোসিসের প্রবলেম থাকে আর কি, সরি, সাইকোসিসের প্রবলেম যাদের থাকে তাদের ডোপামিন বেশিও থাকতে পারে একটা পাত্রতে, আবার ডোপামিন কমও থাকতে পারে। হ্যাঁ, তো ইন্টারেস্টিং একটা ঘটনা যে দুইটাই হইতে পারে। আচ্ছা, যদি ডোপামিন বাড়ে, ডোপামিন বেশি হইলে পজিটিভ সিমটমসগুলো হবে। তাহলে পজিটিভ সিমটমস যদি হ্যালোসিনেশন, ডিলিউশন, তাহলে ওইগুলো কমাইতে হলে আমার কি করতে হবে, ডোপামিন কমাইতে হবে। তাহলে ওই D2 রিসেপ্টরকে ব্লক করতে হবে, ওইভাবে কাজ করতে হবে। এখন ডোপামিন কি কি কারণে আবার আমাদের বাড়তে পারে সেটা এখানে বলা হয়েছে, যে যাদের ডোপামিন প্রোডাকশন বেশি হয়েছে, মেটাবলিজম কমে গেছে, বা রিসেপ্টরের নাম্বার বেড়ে গেছে। সো এই সকল কারণে কিন্তু এরকম হইতে পারে। এরপর আসা যাক অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো আমরা একটু ক্লাসিফাই করবো। টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস আছে। টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস মানে এরা মেইনলি যে কাজটা করে, এরা হচ্ছে D2 রিসেপ্টরকে ব্লক করে কাজ করে, এটাই এদের কাজ। এরা পজিটিভ সিমটমসের জন্য এফেক্টিভ, এবং এরা সাইড ইফেক্ট, এক্সট্রা পিরামিডাল যে সাইড ইফেক্ট, ওই যে মুভমেন্ট রিলেটেড, এটা বেশি করবে। পাশাপাশি এরা প্রোল্যাকটিনও, মানে ওই যে টিউবার ইনফান্টিবুলার ওই জায়গার পাথওয়েতে কাজ করে, এরা প্রোল্যাকটিনও বেশি বেশি রিলিজ করাইতে পারে। সের মধ্যে ড্রাগ আছে ক্লোরোপ্রোমাজাইন, এই ড্রাগটার নাম মনে রাখতে হবে। তা বাদে আরও ড্রাগস আছে, যেমন হচ্ছে ফ্লুফেনাজাইন, প্রোমাজাইন। হ্যাঁ, ক্লোরোপ্রোমাজাইন, প্রোমাজাইন, ফ্লুফেনাজাইন, এই দুইটা ড্রাগ মনে রাখো। তারপরে আসো যে কিছু আছে, এই সাধারণত ক্লোরোপ্রোমাজাইন ড্রাগটার পোটেন্সি অতটা বেশি না, মানে অতটা এফেক্টিভ না।
আরও কিছু ড্রাগ আছে আমরা বলি যে, যেমন ধরো হ্যালোপেরিডল, হ্যাঁ হ্যালোপেরিডল ড্রাগ, এই ড্রাগের প্রোটিনস অনেক বেশি এবং ভালো কাজ করে। তারপরে ফ্লুপেন্টিকজল একটা ড্রাগ আছে। তারপর হচ্ছে, সো এখান থেকে কয়েকটা ড্রাগের নাম মনে রাখো: ক্লোরপ্রোমাজাইন, হ্যালোপেরিডল, বেনপেরিডল, আর হচ্ছে ফ্লুপেন্টিকজল, ফ্লুফেনাজাইন। ঠিক আছে, ওকে ফাইন। তারপর সে অ্যাটিপিক্যাল ড্রাগগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই অ্যাটিপিক্যাল ড্রাগগুলাই দেখা যায় যে এরা পজিটিভ সিমটমস নেগেটিভ সিমটমস দুইটার ক্ষেত্রেই কাজ করতে পারে। সো এটার মধ্যে কয়েকটা ড্রাগের নাম খুব কমনলি স্যাররা শুনতে চায়: ক্লোজাপাইন, তারপরে রিসপিরিডন। রিসপিরিডন বানান এখানে ভুল আছে, আর আই হবে, হ্যাঁ আর আই, আর আর আই এস পিই হবে, পিই, রিসপিরিডন। তারপরে জিপ্রাসিডন, জিপ্রাসিডন এটা বানান ঠিক আছে, এরকম ড্রাগ আছে। তারপরে কুইটাপাইন, এখানে বানান ভুল আছে, টিআই হবে, হ্যাঁ টিআইএ, কুইটিয়াপাইন, হ্যাঁ। সো তোমরা বানানগুলো একটু দেখে নিবা সুন্দর করে। আর ওলানজাপাইন, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার ক্লোজাপাইন, লক্সাপাইন, এরকম কয়েকটা ড্রাগের নাম তোমরা জাস্ট একটু এখান থেকে মনে রাখতে হবে। এরা ডি টু রিসেপ্টরকে ব্লক করে, পাশাপাশি 5 হাইড্রোক্সি ট্রিপটামিন একটা রিসেপ্টর, এটাকে এরা ব্লক করতে পারে। এবং দেখা যায় এটাকে ব্লক করলে যেটা হয় যে ডি টু রিসেপ্টরকে শুধু ব্লক করতেছে এমন না, ডি টু রিসেপ্টর হয়তো হালকা ব্লক করতেছে, ফলে ওই জায়গায় মানে সাইড ইফেক্ট একটু কম হয় আর কি, হ্যাঁ। এটাই জাস্ট একটু মনে রাখবা। সো এটাকে ব্লক করলে যেটা হয় যে নেগেটিভ সিমটমসগুলো ভালো, নেগেটিভ সিমটমসগুলোর বিরুদ্ধে ভালো কাজ কিন্তু করতে পারে, এক্সট্রা পেরিমিনাল সিমটমস কম হবে। আচ্ছা, এখন আসো যে কিভাবে এরা কাজ করে। অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো ডি টু রিসেপ্টরকে ব্লক করে দেয়, ফলে ডোপামিন ট্রান্সমিশন কম হবে, এবং আলটিমেটলি এরা হ্যালোসিনেশন ডিলিউশন ওইটা কমায় কাজ করবে। এবং নাইগ্রোস্ট্রেটাল পাথরের কারণে কি সাইড ইফেক্ট হতে পারে? এক্সট্রা পেরিমিনাল সাইড ইফেক্ট। টিউবার ইনফেন্ডেবুলার পাথরের কারণে হাইপারপ্রোলাক্টিমিয়া হতে পারে। আর এটা আমরা দেখলাম। এবং মেজোকর্টিক্যাল পাথরেতে যদি আমাদের টিপিক্যাল ড্রাগগুলো কাজ করে, তাহলে এরা নেগেটিভ সিমটমগুলোকে আরও ওর্স করতে কিন্তু পারে। এবং 5 হাইড্রোক্সিট্রিপটামিন যদি রিসেপ্টর ওটাকে ব্লক করি আমরা, সেরোটোনিন নর্মালি যে কাজটা করে ডোপামিন রিলিজকে সাপ্রেস করে রাখতে হেল্প করতে পারে। সো আমি যদি 5 হাইড্রোক্সিট্রিপটামিনকে ব্লক করে দিই, তাহলে কি করবে? বেশি ডোপামিন নাইগ্রোস্ট্রেটাল এবং মিজোকর্টিক্যাল পাথওয়েতে রিলিজ হবে, এবং এটা এক্সট্রা পেরিমিনাল সিমটমকে কমাইতে মানে রিডিউস করতে হেল্প করতে পারে, এবং নেগেটিভ সিমটমগুলোকে কিন্তু মেজো লিম্বিক পাথওয়ের ওইখানে কাজ করে করতে পারে। তার মানে এরকম কয়েকটা কথা আমরা একটু এখানে মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, তার মানে দেখো আমি মোটামুটি সব আলোচনা করে ফেলছি। দেখো আমি কিন্তু শুরুতে র্যাপিডলি অনেক কিছু বলে ফেলছি। এখন এই জিনিসগুলো যদি তুমি এখানে একটু মিলাই দেখো, দেখবা সব কিছু মিলে যাচ্ছে। এখন দেখো যে আমরা বলছি এটাকে সাইড ইফেক্টে, তাহলে এটা তো অ্যান্টিসাইকোটিক এফেক্ট করে, অ্যান্টিসাইকোসিসে মানে সাইকোসিসের এরা ক্ষেত্রে ভালো কাজ করতেছে, এবং এক্সট্রা পেরিমিনাল কিছু সাইড ইফেক্ট হবে সিএনএস এ, রাইট? যেমন ধরো এরা আর্লি কিছু সাইড ইফেক্ট আছে, লেট কিছু ইফেক্ট আছে। তো আর্লির মধ্যে এরা পার্কিনসন লাইক সিমটমস, পার্কিনসন মানে ব্রাডিকার্নিশিয়া, মুভমেন্ট স্লো হয়ে যাবে, এবং কিছু মানে ট্রেমোর থাকে, রেস্টিং ট্রেমোর, রেস্ট অবস্থায় কাঁপতে থাকে, সো মুভমেন্টে প্রবলেম থাকে। তারপরে অ্যাকুট ডিস্টোনিক রিয়াকশন নামে প্রবলেম থাকে। এখন অ্যাকুট ডিস্টোনিক রিয়াকশন মানে কি সেটা আমরা বলবো। যেমন ধরো আমাদের আমরা সবগুলা নিয়ে একটু কথা বলতে থাকি অ্যাজ এ হোল। যেমন ধরো মুভমেন্টের যে প্রবলেমগুলো, এক্সট্রা পেরিমিনাল ইফেক্ট যেগুলো, অ্যাকুট ডিস্টোনিয়া হইতে পারে। অ্যাকুট ডিস্টোনিয়া ফার্স্ট একটু কথা বলি, অ্যাকুট ডিস্টোনিক রিয়াকশন। তাহলে এটাতে কি হয়? পার্সেন্টার নেক স্পাজম করে, নেক একেবারে কন্ট্রাক্টেড হয়ে থাকে, টাংটা বাইরে বের হয়ে আসতে পারে। এবং এই ক্ষেত্রে আমরা প্রোসাইক্লিডিন নামে একটা ড্রাগ আছে, সেটা দিয়ে ট্রিট করি। আবার পার্কিনসনিজম মানে হচ্ছে পার্সেন্টার কাঁপুনি থাকে, বডি শক্ত হয়ে যায়, মুভমেন্ট স্লো হয়ে যায়। তারপরে মাস্ট ফেস নামে একটা কন্ডিশন থাকে। আচ্ছা, এবং এক্ষেত্রে আমরা প্রোসাইক্লিডিন বা বেনস্ট্রপিন এই ড্রাগগুলো মানে ওই পার্কিনসনের ড্রাগগুলো দিয়ে ইউজ করি, মানে ট্রিট করি। আর একাথিসিয়া যে কন্ডিশনটা, এটা মানে পার্সেন্টটা পুরো রেস্টলেসনেস থাকে, এবং মানে নিরিবিলি বসে থাকতেও পারে না। এটার জন্য প্রোপানোলল যে ড্রাগটা আছে, মানে ইনডেভার আমরা একটা ড্রাগ আছে না, অনেক বেশি হাইপার অ্যাক্টিভ থাকলে আমরা এই ড্রাগটা দিই, অনেক বেশি কাঁপুনি থাকলে আমরা দিই। সো প্রোপানোলল বা ইনডেভার যে আমাদের ব্র্যান্ড নেমে পরিচিত, সো এই প্রোপানোলল ড্রাগটা দিয়ে এখানে ট্রিট করা যাইতে পারে। আচ্ছা, আর টার্ডিভ ডিসকাইনেশন আমি যেটা লেটই হইতে পারে, এটা মানে হচ্ছে যে পার্সেন্টটা লিপ কেমন কামড়াকামড়ি করে, তারপরে টাঙে কেমন একটা মুভমেন্ট করে, বারবার মনে হচ্ছে কিছু চাবাচ্ছে, অ্যাবনর্মাল মুভমেন্ট হচ্ছে। সো এটা হচ্ছে আমরা ড্রাগটা স্টপ করবো, অ্যান্টিসাইকোটিক ড্রাগটা স্টপ করবো পার্সেন্টকে আমরা। তারপরে হচ্ছে গিয়ে কিছু ট্রিটমেন্ট দিতে পারি, যেগুলো নিয়ে আমরা এখানে লিখবো। সো দেখো পার্কিনসন ডিজিজের ট্রেমোর, রিজিডিটি থাকে, এবং ব্রাডিকাইনেশিয়া বা মুভমেন্ট স্লো থাকে। এবং এই অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করলে পার্সেন্টের পার্কিনসন ডিজিজের মতো ফিচার্সগুলো হইতে পারে, এটাকে আমরা পার্কিনসনিজম বলতেছি। সাধারণত ড্রাগ দেওয়ার 1 থেকে 4 উইক্সের মধ্যে এটা হইতে পারে। এবং অ্যান্টিকোলিনার্জিক মানে অ্যান্টি পার্কিনসন যে ড্রাগগুলো, ওইগুলো দিয়ে আমরা ট্রিট করবো, বেনস্ট্রপিন, প্রোসাইক্লিডিন, এই ড্রাগগুলো। আচ্ছা, একাথিসিয়া ট্রিটমেন্টে আমরা প্রোপানোলল দিতে পারি। অ্যাকুট ডিস্টোনিক রিয়াকশনে আমরা
অ্যাকুট ডিস্টোনিক যে রিয়াকশন আমরা বলছি সেটা তো আমরা প্রোসাইক্লিডিন ড্রাগ দিতে পারি। টার্গেট ডিসকানেশন ট্রিটমেন্টে আমরা ড্রাগটা ডিসকন্টিনিউ করবো, নিউয়ার অ্যাটিপিক্যাল ড্রাগ দিয়ে আমরা ট্রাই করবো, যেহেতু অ্যাটিপিক্যাল ড্রাগের সাইড ইফেক্ট কম, ডাইজিপাম দিতে পারি রিল্যাক্স করার জন্য। র্যাবিট সিনড্রোমে একটা কথা আছে যে পার্সেন্টের চোখের মুখের আশপাশ দিয়ে এক ধরনের ট্রেমোর হয়, যেটা এই ড্রাগ নেওয়ার কিছু ইয়ার্স পরে হইতে পারে, এবং আমরা যদি অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দিই তাহলে এটা হচ্ছে গিয়ে কিছুটা ভালো কাজ করতে পারে। সো কেন র্যাবিট সিনড্রোম? কারণ খরগোশের মুখ যেমন করে সবসময় কাঁপতে থাকে, ওরকম একটা ফিচার এখানে থাকে, এটাকে র্যাবিট সিনড্রোম বলা হয়। আচ্ছা দেখো, পার্কিনসনিজম হইলে, কারো যদি পার্কিনসনিজম হয়, পার্কিনসন লাইক ফিচার হয়, তাহলে কি হয়? ডোপামিন কিন্তু কমে যায়, রাইট? ডোপামিন কিন্তু কমে যায়, তখন আমরা লিভোডোপা দিই, যেটা ডোপামিনকে আরো বাড়াবে। বাট আমরা এখানে কিন্তু ডোপামিন দিয়ে ট্রিট করব না, মানে লিভোডোপা দিব না বা ডোপামিন দিব না। কারণ কি, যে মানে ড্রাগ ইনডিউস যে পার্কিনসনিজম, এখানে আমরা লিভোডোপা দিই না। কারণ হচ্ছে এখানে দেখো অ্যান্টিসাইকোসিস সাইকোসিসে একটা পজিটিভ সিমটমস কেন হচ্ছে? কারণ ডোপামিন বেশি বেড়ে যাচ্ছে, ফলে আমি যদি এখানে লিভোডোপা দিই, ডোপামিন আরো বেশি বাড়াই দিবে, ফলে আরো সমস্যা হবে। এই জন্য আমরা লিভোডোপা ড্রাগটা দিব না। আমরা এমনিতে অন্য যে ড্রাগসগুলো আছে আমরা বলে আসলাম, যে প্রোসাইক্লিডিন বা বেনস্টপিন, ওই ড্রাগগুলো আমরা হচ্ছে ট্রাই করতে পারি। আচ্ছা, আমরা যখন অ্যান্টি পার্কিনসন, আচ্ছা তারপরে এখানে আরো সাইড ইফেক্ট হইতে পারে, যে এরা অ্যান্টি অ্যাড্রেনার্জিক, কারণ আলফা রিসেপ্টর ব্লক করতে পারে ইভেন এই ড্রাগগুলা, তারপরে মাসকানিক রিসেপ্টরকে ব্লক করতে পারে, সেই জন্য অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট। অ্যান্টিকোলিনার্জিক ইফেক্টে সবকিছু ড্রাই হয়ে যাবে, ড্রাই মাউথ, রিটেনশন অফ ইউরিন, তারপরে ব্লাডিং অফ ভিশন, এই জিনিসগুলো অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট হয়। অ্যান্টি অ্যাড্রেনার্জিক ইফেক্টও হইতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যান্টি হিস্টামিন ইফেক্টও থাকতে পারে। আর সিভিএস এরা হাইপোটেনশন মানে ব্লাড প্রেশার কমাই দিতে পারে, এবং ট্রাকিকার্ডিও এরা করতে পারে। এন্ডোক্রাইনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টিউবার ইনফেন্টিবুলার পাত্রে কাজ করে। মেলে ফিমেলের ক্ষেত্রে গ্যালাক্টোরিয়া করা, অ্যামোনিরিয়া করা, ইনফার্টিলিটি করা, মেলের ক্ষেত্রে গাইনোকোম্যাসিয়া, মানে ইনফার্টিলিটি এবং ইম্পোটেন্সি করতে পারে, সেক্সুয়াল ক্রাভিং কমাই দিতে পারে। এবং অ্যামোনোরিয়া বা যে পিরিয়ড বন্ধ হয়ে যায়, এটা সবাই চিন্তিত থাকে, এবং আনম্যারিড যারা স্পেশালি অ্যামোনিরিয়া হচ্ছে, সে প্রেগনেন্টও না, তাহলে এজন্য ড্রাগ দেওয়ার সময় বলে দিতে হবে যে এই ড্রাগটা খাওয়ার সময় আপনার অ্যামোনিয়া অর্থাৎ পিরিয়ড বন্ধ হয়ে যেতে পারে, তাহলে তারা আর দুশ্চিন্তা করবে না। আবার গ্যালাক্টোরিয়ার ক্ষেত্রেও মিল্ক সিকুয়েশন হচ্ছে, সে প্রেগনেন্ট না তাও, মানে সে বাচ্চা জন্মদান করে নাই তাও, সো এটা কিন্তু হইতে পারে। আর অ্যাডভার্স ইফেক্টে তার মানে কি কি হইতে পারে সেটা আমরা এখানে বলে আসছি। সিবিএসি কি করতে পারে, এন্ডোক্রাইনে কি করতে পারে, অ্যান্টিকোলিনার্জিক কি করতে পারে, চোখেও এরা রেটিনাতে প্রবলেম করতে পারে, ভিশনকে ব্রাউনিং হইতে পারে, মানে সবকিছু একটু ব্রাউন ব্রাউন দেখতেছে, এবং লেন্স এবং কর্নিয়াতে অপাসিটি হইতে পারে। অ্যালার্জিক কিছু রিয়াকশন করতে পারে। অ্যাগ্রানুলোসাইটোসিস মানে একেবারে হোয়াইট ব্লাড সেল কাউন্ট একেবারে কমাই দেওয়া, ফলে ইনফেকশনের চান্স বেড়ে যাওয়া, কোলেস্টেটিক জন্ডিস করতে পারে, এবং বডিতে পিগমেন্টেশন হইতে পারে। কখন কখন আমরা এই ড্রাগগুলো দিই? মেইনলি সিজোফ্রেনিয়া বা সিজো অ্যাফেক্টিভ ডিসঅর্ডার যেগুলো আছে, ম্যানিয়া, তারপরে টরেট সিনড্রোম নামে একটা সিনড্রোম আছে, অ্যালজাইমার ডিজিজ, মানুষটা একেবারে বয়স বাড়ার সাথে সাথে দেখা যায় যে মানে কিছু মনে থাকে না, অ্যালজাইমার ডিজিজ মেমোরি এবং থিঙ্কিংকে এরা ডিস্ট্রয় করে দেয়। এই ডিজিজ আমরা ইউজ করতে পারি। নন সাইকিয়াট্রিক কিছু ইউজ আছে, বমির অ্যান্টিমিটিক হিসেবে, তারপরে চুলকানি কমাইতে, হিকাপ বা যাদের অনেক বেশি হিকাপ হচ্ছে সেটা সেটা কমাইতে, এবং নিউরোলেপ্ট অ্যানেস্থেশিয়া, হ্যাঁ এরকম একটা কন্ডিশন আছে, এই ক্ষেত্রে আমরা দিতে পারি। সো অনেক সময় এটা রিটেন পরীক্ষাতে আসে বা ভাইবাতেও জিজ্ঞেস করে যে নন সাইকোটিক কিছু ইউজের নাম বলো। সো তখন তোমার এই কথাগুলো বলতে হবে। এবং আচ্ছা, এখানে একটা টার্ম আছে যে ম্যালিগনেন্ট সিনড্রোম, হ্যাঁ নিউরোলেপটিক ম্যালিগনেন্ট সিনড্রোম। এখানে মানুষটার বডি হচ্ছে অনেক বেশি রিজিড হয়ে যায়, টেমোর থাকে, ফিভার থাকে, তারপরে হচ্ছে ফ্লাকচুয়েটিং বিপি থাকতে পারে, হ্যাঁ। ওকে, এখন এই যে নিউরোলেপটিক ম্যালিগনেন্ট সিনড্রোম, এটা আসলে কখন হয় বা এটা এটা আমরা কেন এখানে আনলাম? এটার পেছনে কারণ হচ্ছে যে দেখো, এটা একটা রিয়েল লাইফ থ্রেটানিং একটা ড্রাগ ইনডিউসড কমপ্লিকেশন অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগস। এখানে বডির টেম্পারেচার অনেক বেড়ে যায়, মাসেল অনেক শক্ত হয়ে যায়, মেন্টাল স্ট্যাটাস অল্টার হয়ে যায়। সো হ্যালোপেরিডল, ফ্লুফেনাজাইন, ক্লোরোপ্রোমাজাইন, সো এই ড্রাগগুলোর কারণে এরকম হইতে পারে। কারণ ডি টু রিসেপ্টর ব্লক করার কারণে দেখা যায় যে মানে থার্মো রেগুলেশনের প্রবলেম হয়, ফলে টেম্পারেচার বেড়ে যায়। সো এরকম বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু এখানে হইতে পারে। যারা অনেক বেশি পোটেন্ট, যেমন হ্যালোপেরিডল, বেনপেরিডল, এরকম অ্যান্টিসাইকোটিক নেয় স্পেশালি, তাদের ক্ষেত্রে হ্যালোপেরিডল দ্বারা বেশি হয়, এবং টেম্পারেচার দেখা যায় 40°C-এরও বেশি হয়ে যেতে পারে, এবং এখানে রিজিডিটি হইতে পারে, বডি শক্ত হয়ে যাবে, টেকিকার্ডিয়া থাকতে পারে, এবং ব্লাড প্রেশার খালি মুভ করতেছে, এবং প্রচুর ঘাম হইতে পারে। সো এটাতে আমরা কি করব? আমরা ক্রিয়েটিনিন কাইনেস অনেক বেশি পাবো ইনভেস্টিগেশন করে, হ্যাঁ প্লাজমা ক্রিয়েটিনিন কাইনেস। তারপরে আমরা হাইপার ক্যালিমিয়া পাইতে পারি মাসেল ব্রেকডাউন হওয়ার কারণে, এখানে লিভার এনজাইমগুলো বেড়ে যাইতে পারে, এএসটি বেড়ে যাইতে পারে, আচ্ছা মায়োগ্লোবিনুরিয়াও হইতে পারে। এবং আমরা এক্ষেত্রে
ম্যানেজ কিভাবে করবো? ড্রাগটাকে আগে বাদ দিতে হবে। ধরো হ্যালোপেরিডলের কারণে হয়েছে, হ্যালোপেরিডলকে বাদ দিব, পেশেন্টকে আইসিইউতে অ্যাডমিট করে সবকিছু মনিটর করবো, আইভি ফ্লুইড লাগলে ফ্লুইড দেবো, পেশেন্টকে কুল করা লাগলে কুল করবো, কারণ পেশেন্ট অনেক বেশি গরম হয়েছে। এবং এক্ষেত্রে একটা ড্রাগ আমরা ইউজ করি, ড্রাগটার নাম কি জানো? ড্যান্ট্রোলিন। কি বললাম? ড্যান্ট্রোলিন, এই ড্রাগটা আমরা ইউজ করি। ব্রোমোক্রিপ্টিন নামে একটা ড্রাগ আছে, সেটাও ইউজ করা যেতে পারে। ড্যান্ট্রোলিন ড্রাগটা জাস্ট মনে রাখো। এবং অ্যাকুট কিডনি ইনজুরি, কার্ডিয়াক অ্যারিথমিয়া হওয়া, মানে হার্ট রেট অনেক বেশি বেড়ে যাওয়া, রেসপিরেটরি ফেইলার হওয়া, তারপরে ডিসিমেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন একটা টার্ম আছে, এই জিনিসটা এখানে হইতে পারে। এবং পেশেন্ট 1 থেকে 2 উইক্সের মধ্যে এইভাবে ট্রিটমেন্ট দিলে ঠিক হইতে পারে। বাট যদি আমি ঠিকভাবে আর্লি রিকগনিশন না করতে পারি, তাহলে কিন্তু পেশেন্টটা মরেও যাইতে কিন্তু পারে। তার মানে এই সিনড্রোমটার নাম অ্যাজ এ হোল কি? নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম। হ্যাঁ, এনএমএস। এনএমএস, আচ্ছা। আচ্ছা, এটা আমরা একটু জানলাম। আচ্ছা, আরেকটা টার্ম আছে যে নিউরোল্যাপট অ্যানেস্থেসিয়া। এটা মানে কি? যেটা বললাম যে একটা নন সাইকোটিক ইউজ, এটা মানে হচ্ছে যে নিউরোল্যাপট অ্যানেস্থেসিয়া। তো নিউরোল্যাপট অ্যানেস্থেসিয়া মানে হচ্ছে যে নিউরোলেপটিক এবং অপয়েড অ্যানালজেসিক এগুলা মিশিয়ে, ঠিক আছে, এগুলা মিশিয়েছি কার সাথে? নাইট্রাস অক্সাইড। সো এগুলোর মাধ্যমে আমি একটা কম্বিনেশন অ্যানেস্থেসিয়া দিচ্ছি। সো আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগ, তারপরে অপয়েড অ্যানালজেসিক এবং নাইট্রাস অক্সাইড এগুলো মিলে ঝিলে আমি একটা অ্যানেস্থেসিয়া তৈরি করতেছি। এটা পার্সনের ডিপ একটা সেডেশন হবে, অনেক বেশি ঘুম হবে, পার্সনটা ব্যথা পাবে না। সো এইভাবে পার্সনটাকে আমি অ্যানেস্থেসিয়া করতেছি। মেইনলি দেখা যায় যে এরা এভাবে যখন আমরা কাজ করি, তখন আমরা শর্ট কোনো সার্জিক্যাল প্রসিজার, মাইনার কোনো অপারেশন, এন্ডোস্কোপিক প্রসিজার টাইমে আমরা এরকম ইউজ করতে পারি। বমির জন্য ইউজ করতে পারি, চুলকানির জন্য ইউজ করতে পারি, এবং হিক আপ এর জন্য ইউজ করতে পারি। এখন হিক আপের বাংলাটা কি? এটা তোমরা অনেকে জানতে চাও যে হিক আপের বাংলা কি। হেস্কি, হেস্কি ওঠে না, হেস্কি ওঠে। হ্যাঁ, তার মানে দেখো ওভারঅল আমি আলোচনা করার ট্রাই করছি অ্যাজ এ হোল পুরো বিষয়গুলো, আশা করি বুঝতে পারছো।